আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ সুস্বাদু চিকেন মালাইকারি। এই চিকেন মালাইকারির স্বাদ একদম অসাধারণ। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনটা ভালো করে ধুয়ে একটা বড় পাত্রে নিয়েছি। এর মধ্যে দেব টক দই, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ ঘি। এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। যেটা ছাড়া মালাইকারি একেবারেই অসম্পূর্ণ সেটা এবার তৈরি করে নেব। নারকেল বাটা, তার জন্য একটা মিক্সির জার নিয়েছি। নারকেলটা আমি আগেই কুড়িয়ে নিয়েছিলাম। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। এবার একটা বড় ছাঁকনির মধ্যে নারকেল বাটাটা নিয়ে একটা চামচ দিয়ে চেপে চেপে নারকেলের দুধটা বার করে আলাদা করে রেখে দেব। আমি এখানে 700 গ্রাম চিকেনের জন্য একটা গোটা নারকেলের দুধ নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল আর ঘি একসাথে গরম করে নেব। এখন ফোড়নে দেব গোটা গরম মশলা, তেজপাতা আর একটা বড় এলাচ। ফোড়নটা ভাজা হয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম। এবার ধীরে ধীরে পেঁয়াজটা সোনালি বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। তারপরে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মতো কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে ঢেলে দেব। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন একটা বাদামের পেস্ট তৈরি করব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি। এর মধ্যে দেব কাজু, আমন্ড আর সামান্য জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে আলাদা করে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে দেব কিছু প্রয়োজনীয় শুকনো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদমতো নুন। এই রান্নাটায় আমি হলুদের ব্যবহার করব না। তারপরে সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মিশে গেলে আরও 3 থেকে 4 মিনিট মতো কষে নেব। এখন আমি বাদামের পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে চিকেনটাকে ভালো করে কষে নেব। যখন চিকেনটা ভালোভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন গ্রেভি তৈরি করার জন্য নারকেলের দুধটা ঢেলে দেব। এবার নেড়ে চেড়ে ফুটতে দেব। ভালোভাবে ফুটে উঠলে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকাটা খুলে উপর থেকে আমুল ফ্রেশ ক্রিম আর 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও গ্যাসটাকে বন্ধ করে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে মশলার ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে নামিয়ে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসছে, খেতেও অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিকেন মালাইকারি। গরম গরম পোলাও, বাসমতি চালের ভাত বা ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই চিকেনের মালাইকারির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সঙ্গে।